নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের অষ্টম অধ্যায় সলভ করাবো, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি পশ্চিমবঙ্গটা সলভ করে দিন, ক্লাস 9-এর জিওগ্রাফি। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট প্রচুর এসেছে, তো ফটাফট করে তোমরা সলভ করে নাও। সঠিক উত্তরটি খুঁজে বের করো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান 88,757 বর্গ কিমি। দেখে পশ্চিমবঙ্গের জনঘনত্ব আনসার হবে, সের আনসার 1029 জন। 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তার 325 কিমি। 4 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হল, এর অ্যান্সার নেপাল। 6 প্রশ্ন, মহানদী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত প্রতিবেশী রাজ্যে প্রধান নদী, অ্যান্সার হবে, সের অ্যান্সার উড়িষ্যা। 6 দাগের, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়, বের অ্যান্সার 1988 সালে। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে, শৃঙ্গের উচ্চতা 3665 মিটার। 366 হয়ে যাবে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান হল গোর্খাবুর। আনসার কি হবে, গোর্খাবুর হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান গোর্খাবুর। 9 দাগের প্রশ্ন, ভারতের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত, অ্যান্সার ব্যারাকপুরে। 10 প্রশ্ন, ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে, বিয়ের অ্যান্সার 14তম। অ্যান্সার কি হবে, 14তম। আমাদের পরে বসে 11 দাগের প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদী হলো, অ্যান্সার হবে মাতলা। 12 দাগের প্রশ্ন, তিস্তা নদীর দৈর্ঘ্য হলো, অ্যান্সার হবে 411 কিমি। তিস্তা নদীর দৈর্ঘ্য কত, 411 কিমি। 13 দাগের প্রশ্ন, চুম্বী উপত্যকা অবস্থিত, অ্যান্সার হবে ভুটানে। চুম্বী উপত্যকা কোথায় অবস্থিত, ভুটানে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। অ্যান্সার হবে রূপনারায়ণ। দেখো আরেকবার দেখে নাও, অ্যান্সারগুলো দেখে নাও। এটা হবে 8,872, মানে 8,852 কিমি। এটা হবে 1029 জন। এটা হবে 325 কিমি। 4-এর অ্যান্সার হবে নেপাল হবে। 5-এর অ্যান্সার হবে উড়িষ্যা হবে। 6-এর অ্যান্সার হবে 1988 সাল হবে। 7-এর অ্যান্সার হবে 3665 মিটার। 8-এর প্রশ্ন হবে গোর্খাবারু হবে। 9-এর প্রশ্ন হবে ব্যারাকপুরে। 10-এর প্রশ্ন হবে 14তম। 11-র প্রশ্ন হবে মাতলা। 12-এর প্রশ্ন হবে 411 কিমি। 13-এর প্রশ্ন হবে ভুটানে। 14-এর প্রশ্ন হবে রূপনারায়ণ। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, 15 দাগের প্রশ্ন, যে মেদিনীপুরের দুঃখ বলা হয় কাকে, আনসার হবে কাঁসাই নদীকে। কাঁসাই নদীকে কিন্তু মেদিনীপুরের দুঃখ বলা হয়। 16 দাগের প্রশ্ন, মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ মৌসুম থেকে এসেছে, মৌসিম থেকে এসেছে। 17 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে গড় উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। 18 দাগের প্রশ্ন কি বলেছে, দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। 19 দাগের প্রশ্ন, কালবৈশাখী ঝড়ের অন্য নাম আছে নরওয়েস্টার। অ্যান্সার কি হবে নরওয়েস্টার। 20 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থান হল বক্সাদুয়ার। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত 175 সেমি। 22 দাগে, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ 59.4%। 23 দাগে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমানে ভারতের মোট ক্ষেত্রমানের 2.7%। 24 দাগের, অগ্রহায়ণী নামে পরিচিত, অ্যান্সার হবে আমন ধান। অগ্রহায়ণী নামে পরিচিত। 25 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। পশ্চিমবঙ্গের ম্যাঙ্গানিজ পাওয়া যায় জয়ন্তীতে। 7 দাগে, ভারতের চালু পাটকলের সংখ্যা 78টি।
থেকে চন্দননগর হুগলি জেলার সঙ্গে সংযুক্ত হয় 1955 সালে। 1955 সালে। 28 জায়গায় হয়ে গেছে। 29 জায়গায় প্রশ্ন দেখে নাও। পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড় হলো ঠাকুরান। 30 জায়গায় পশ্চিমবঙ্গের চারপাশে সীমানায় স্বাধীন দেশ 3টি। জনঘনত্ব হিসেবে পশ্চিমবঙ্গের স্থান ভারতের স্থানের দ্বিতীয়। 32 জায়গায় একটি বাগিচা ফসলের উদাহরণ কি? এর অ্যান্সার চা। ঠিক আছে, অ্যান্সার কী হবে? চা হবে। তো আমরা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সলভ করাচ্ছি। 33 জায়গায় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মদনমোহন মন্দির অবস্থিত, অ্যান্সার হবে বিষ্ণুপুরে। মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? অ্যান্সার হবে বিষ্ণুপুরে অবস্থিত। 34 দেখবে সজনেখালি পাখিরালয় অবস্থিত, অ্যান্সার হবে সুন্দরবনে। সজনেখালি পাখিরালয় অবস্থিত কোথায়? অ্যান্সার হবে সুন্দরবনে। কোথায়? অ্যান্সার হবে সুন্দরবনে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো এইবার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ফটাফট করে যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রথম বস্ত্রবয়ন কারখানাটি পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে 1818 সালে। কত সালে? 1818 সালে। 2 জায়গায় প্রশ্ন, পশ্চিমবঙ্গে ড্যাশটি ফুড পার্ক আছে? অ্যান্সার 12টি ফুড পার্ক আছে। 3 জায়গায় প্রশ্ন, পশ্চিমবঙ্গে ড্যাশ শহরটি পোড়ামাটির জন্য বিখ্যাত? অ্যান্সার বিষ্ণুপুর। 4 জায়গায় প্রশ্ন, পশ্চিমবঙ্গে যমজ শহর বলা হয় কলকাতার হাওড়াকে যমজ শহর বলা হয়। যমজ শহর কাকে বলে? কলকাতা এবং হাওড়াকে কিন্তু যমজ শহর বলা হয়। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের অট্টালিকা নগরী বলা হয় কলকাতাকে। পশ্চিমবঙ্গের অট্টালিকা নগরী কাকে বলা হয়? শূন্যস্থানে হবে কলকাতাকে। 6 প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরকে ইস্পাত নগরী বলা হয়? অ্যান্সার হবে দুর্গাপুরকে বলা হয়। 7 প্রশ্ন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত? অ্যান্সার হবে শিলিগুড়ি শহরে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? শিলিগুড়ি শহরে। 8 প্রশ্ন, কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব 96 কিলোমিটার। কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব 96 কিলোমিটার। 9 থেকে প্রশ্ন, মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান হলো হাজারদুয়ারি। মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান হলো হাজারদুয়ারি। 10 থেকে প্রশ্ন, চিকেন স্নেক বলা হয়, তোমরা জানো চিকেন স্নেক কাকে বলা হয়? শিলিগুড়ি করিডোরকে বলা হয়। চিকেন স্নেক কাকে বলা হয়? চিকেন স্নেক বলা হয় শিলিগুড়ি করিডোরকে বলা হয়। 11 থেকে প্রশ্ন, উত্তরবঙ্গের একটি বিমানবন্দর হলো? অ্যান্সার বাগডোগরা। উত্তরবঙ্গের একটি বিমানবন্দরের নাম কি? অ্যান্সার হবে বাগডোগরা। 12 থেকে প্রশ্ন, ভারতের প্রথম বিমানবন্দর উপনগরী হলো অন্ডাল। নয়ডা একান্ন অন্ডাল। তাহলে দেখবো চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়, তোমরা জানো চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু 1952 সালে। 14 থেকে প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের ভারতের চতুর্থতম রাজ্য। অ্যান্সার কী হবে? চতুর্থতম রাজ্য। 15 থেকে প্রশ্ন কী বলেছে? পশ্চিমবঙ্গের জলবায়ু অ্যান্সার আর্দ্র ক্রান্তীয়। পশ্চিমবঙ্গের জলবায়ুটা কী হবে? তোমরা জানো যে পশ্চিমবঙ্গের জলবায়ুটা হবে আর্দ্র ক্রান্তীয়। পশ্চিমবঙ্গের জলবায়ুটা কী হবে? অ্যান্সার আর্দ্র ক্রান্তীয়। চলো আমাদের পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। একাধিক মহানগর পরপর মিলিত হয়ে তাকে বৃহৎ মহানগর বলে, এটা ভুল আছে। ভারতের মোট জনসংখ্যার 4% পশ্চিমবঙ্গে বসবাস করে, এটা ভুল আছে। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা এত, এটা ঠিক আছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার 6 ডিগ্রি, এটা ভুল আছে। তো দেখো যেটা ভুল আছে সেটা আমি কেটে দিয়েছি, যেটা ঠিক আছে সেটা আমি রাইট মেরেছি। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে। এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে আছে, পাশে আপদে বিপদে সুখে দেখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের ছাড়া কখনো থাকতে পারে না। এবার দেখো এখানে এই প্রশ্নগুলো দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো ঝাড়খণ্ড, ভুল আছে।
ছয় প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, ঠিক আছে। ব্লকের পৌর একককে কি বলেছে, সেন্সাস শহর বলে, এটা ভুল আছে। টাইগার হিলের উচ্চতা 2555 মিটার, ভুল আছে। বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলা অবস্থিত, ভুল আছে। তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত, ভুল আছে। মৃতপ্রায় বদ্বীপ অংশটিকে বাগরি অঞ্চল বলে, এটা ঠিক আছে। জঙ্গলি পদ্মার উপনয়ী শাখা নদী, এটা ঠিক আছে। পশ্চিমবঙ্গের বীরভূমের শিল্পের জন্য এসিজি গঠিত হয়, এটা ভুল আছে। ফুলিয়ার মাসলিন পৃথিবী বিখ্যাত কাপড়, এটা ভুল আছে। শিলিগুড়িকে ইস্পাত নগরী বলা হয়, এটা ভুল আছে। এটা তিস্তা নদী হবে, অ্যান্সার হবে জেমু হিমাবহ। ব্ল্যাকফুট হবে, অ্যান্সার হবে আর্সেনিক দূষণ। পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা হবে শীতকালীন বৃষ্টিপাতের কারণ। মহানন্দা নদী হবে, অ্যান্সার হবে পাগলাঝোলা জলপ্রপাত। তো এই যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বি, এক সেকেন্ড, অর্থাৎ বি, সি, ডি, এ। দেখো এইবার হয়ে যাওয়ার পর এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। ল্যাটেরাইট হবে মালভূমি অঞ্চল, ঘুষুরি হবে বস্ত্রশিল্পের কেন্দ্র, ম্যানগ্রোভ হবে উপকূলের নোনামাটি, সোনালি পানি হবে, চা হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে সি, এ, ডি, বি, ঠিক আছে। ভারতের রোড হবে দুর্গাপুর, ভারতের গ্লাসগো হাওড়া, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি করিডর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। অর্থাৎ বি, সি, ডি, এ। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখাচ্ছি তোমাদের আমি। প্রথম প্রশ্ন বলেছে 2015 থেকে 2016 সালে পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন কত ছিল? 32.97 কোটি কেজি। দেখে এই রাজ্যের কয়টি মহানগর আছে? 2টি। 3 থেকে কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? 31 নং জাতীয় সড়ক, অ্যান্সার হবে 31 নং জাতীয় সড়ক। 4 থেকে চা চাষের জন্য কোন মাটি উপযোগী? দেখো এখানে লেখা আছে, উপরের দিকে একটু নিচের দিকে দাও, এই যে লিখেছি দেখো। অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মৃত্তিকা চাষের পক্ষে উপযোগী। পরের প্রশ্ন, অনুসারী শিল্পের দুটি উদাহরণ দাও। দেখো রবার ও টায়ার শিল্প, দেখো উল্টো জায়গায় লিখেছি, রবার ও টায়ার শিল্প হবে টায়ার। দেখে রাজ্যে দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম লেখো, মাছ, মাংস, আর কি হবে? দেখে পশ্চিমবঙ্গের সরকার কোথায়, পশ্চিমবঙ্গের সরকার কোথায় কোথায়, এক সেকেন্ড, কোথায় কোথায় দুগ্ধ গবেষণাগার গড়ে তুলেছেন? দেখো এখানে লেখা রয়েছে কলকাতা, ডানকুনি, আসানসোলে এবং হাওড়াতে গড়ে উঠেছে। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, ACZ এর পুরো কথার অর্থ কী? দেখো ACZ পুরো কথার অর্থ হলো, তোমাদের সামনে তুলে ধরছি, দাঁড়াও এক সেকেন্ড। দেখো এর অ্যান্সার হবে স্পেশাল ইকোনমিক জোনস, স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, কোল্ডেক্স সেল কি? কোল্ডেক্স কি, সেল কি? দেখো এর অ্যান্সার হবে 8 প্রশ্ন, যে দেশে উৎপাদিত খাদ্যপণ্য সহজে রপ্তানি, এক সেকেন্ড এখানে লেখা রয়েছে, দেখো এখানে লিখে দিচ্ছি, দেখো এই দেখো, দেশে উৎপাদিত খাদ্যশস্য সহজে রপ্তানির উদ্দেশ্যে রাজ্য সরকার সহযোগিতায় কোল্ড এক্সেল গঠন করেছেন, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? আমাদের পরে প্রশ্ন বলেছে সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে। পূর্ব ভারতের প্রথম
চালু অন্তর্দেশীয় বন্দর কোনটি? অ্যান্সার হবে দুর্গাপুর। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে। কলকাতার সহযোগী বন্দরের নাম কি? হলদিয়া। পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রেভ অরণ্য দেখা যায়? সুন্দরবনে। দেখো এখানে কিন্তু দেখতে পারছো প্রশ্নগুলো সুন্দর করে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে। না কাজ করছি।